ওয়েলকাম টু বিকাশ প্রেজেন্ট ফুটবল ফ্রিক শো। আমার আশেপাশে আছে ফুটবল ফ্রিক শত্রুজ অথবা ফ্রিক্স মানে শত্রুজ, এন্ড উই আর লুকিং ফর শত্রুজ। আচ্ছা, এই যে উই আর লুকিং ফর শত্রুজ বলতেছি, শত্রুজেরও শত্রুজ, সামনে হাড্ডাহাড্ডি ব্যাপার আসলে চলবে। চলো ফিক্সচারটা একটু বের করি, কি কি অবস্থা। ফিক্সচার ভিতরে তো হচ্ছে একটি দলের খেলা হচ্ছে, মানে আনসাং ক্যাপো ভার্ডের সাথে একটি ছোট দল, ক্যাপো ভার্ডের মতন একটি দল। তারা কি মানে তাদেরকে জন্য একটা সহানুভূতি মানে এটাকে ডিজার্ভ করে না? তারা একটু সহানুভূতি, আমরা কি একটু কেন তারা আসলে সহানুভূতি ডিজার্ভ করবে? দেখেন ক্যাপো ভার্ডের প্রেসিডেন্টই বলতেছে হলো যে সে মেসির জন্য হলো 10 নম্বর চাচ্ছে বানায় পাঠাবে। মানে এটি কত করুণ অবস্থা। না, কেন করুণ অবস্থা হবে? একটা মানুষ, এই আপনি নিজের মুখে একটু আগে বললেন এইটার হলো যে গ্রেটেস্ট ফুটবলার বলেন মেসি। এখন ওই জায়গায় বজিনা হ্যাঁ, কিন্তু ক্যাপো ভার্ডে কি কখনো সেই সুযোগ পেয়েছে? সেটা তো পাইনি। এই যে ক্যাপো ভার্ডে 2 বিঘা জমি টানাটানি রোনালদো কত আগে বলে গেছে। ফাজলামো করতেছেন, ঠিক আছে? মিরপুরের থেকে ছোট দেশটা। আরে মিরপুর বাদ দেন আপনি, কালকে মানিক মেভিনুতে যদি খেলাটা দেখায় সাপোজ 5টা ইয়েতে টিভিতে, যেই পরিমাণ আর্জেন্টাইন ফ্যান হবে, পুরো কাপো ভার্ডের এত লোক। Let me tell you guys something, these are the same people যারা হইলো যে যখন হলো কাপো ভার্ডে গ্রুপ রাউন্ডে ড্র করতেছিল, ভালো খেলতেছিল, গোল দিচ্ছিল, হ্যাঁ, এবং বজিনা এই করছে ওই করছে, কি দুর্দান্ত একটা ছোট্ট একটা দেশ কিন্তু কি দুর্দান্ত খেলছে, আন্ডারডগ, এদের আসলে সেটাই তো বলছি। এগুলো বলার পরে যখনই ভাবখানা এরকম যে হলো যে আমরা বোধহয় কাপো ভার্ডে বলছি এই তোমরা কিন্তু হারবা না, বা আমরা হলাম যে উরুগুয়েরে বলছি এই এটা করবা না, আমাদের যাদের কারণে আজকে আমাদের কাপো ভার্ডে খেলা লাগতেছে, খেলা লাগবে, আপনারা যখন দেখতেছেন ততক্ষণ হয়তো খেলা শেষ, কিন্তু সেই কারণে এখন যখনই হলো যে আর্জেন্টিনার হলো যে বিপক্ষে হলো যে কাপো ভার্ডে পড়ছে, তখনই হলো যে এই যে এই ফ্রিকদের হলো যে শত্রুদের হলো যে আর কে পড়তে পারবে? সৌদি আরব, উরুগুয়ে অথবা হচ্ছে এই যে ক্যাপো ভার্ডে। আচ্ছা, উরুগুয়ে তেমন কোনো টিম নাই এই সময়, মানে উরুগুয়ের বাছাই পর্বে এরকম ভালো খেলে নাই, তারা হচ্ছে গিয়া টিমটাও ভালো না, বোঝাই যাচ্ছে। ইভেন আপনি চিন্তা করেন পরের ম্যাচগুলাও কি অস্ট্রেলিয়া, ইজিপ্ট, মানে এই যে এটা দেখলে মানে কি একটা টিম সাপোর্ট করি রে বাবা, মানে কি একটা টিম সাপোর্ট করি যে ফিফারও নাকি কিনে ফেলে, মানে যেটা হলো যে আমরা ওইদিকে যাবো না, আমাদের হিসাব নিকাশ অনেক ধরনের অনেক কিছুই থাকে, বরং আমরা ঠিক আছে না ওইদিকে যাও, এটা মিনিংটাই তো এটা ভাই, মিনিংটাই তো এটা। একটা মিনিট, যদি উরুগুয়েও না পারে, যদি হলো যে কেউ না পারে, তার মানে কি? আমি তো গ্রুপটা তো আমি সাজাই নাই, গ্রুপটা তো আমি সাজাইছি, আমি নুসরাত জেরি সাজাইছি, সাজাই নাই আমি। গ্রুপটা আসলে আসছে কিভাবে? তাহলে তার মানে কি, মানে মিনিংটা কি? এই ধরনের হলো যে মানে ইনডিরেক্ট তীক্ষ্ণ খোঁচা দেওয়ার মিনিংটা তাহলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আচ্ছা, কেন আমরা বারবার ওর মেজাজ খারাপ, বড় টিম নিয়ে অনেক কথা হবে, আমরা এবার অন্যান্য টিম নিয়ে কথা বলি। আমাদের এখনো হাতে হলো যে স্পেন আছে, আমাদের ইংল্যান্ড নিয়ে আছে, কাপো ভার্ডে নিয়ে কথা বলতেছিলেন। কাপো ভার্ডে ছোট টিম নেই, এই ধরনের কথা একদমই বলা যাবে না। ফুটবল প্রেমী হয়ে কাপো ভার্ডেকে ছোট টিম বলা একদমই হলো যে যাবে না। বড় টিম না হোক, কিন্তু ফুটবলে হলো আপনি দেখতে পাচ্ছেন না কি যে কি জার্মানি বাড়ি চলে গেছে না, নেদারল্যান্ড গেছে না, সো দিন শেষে আপনি তো প্যারাগুয়ের আপনি দল হিসেবে না এক্স্যাক্টলি হিপোক্রেসি। আমাকে, আমি শান্তিপ্রিয় একজন হোস্টের মতো চুপচাপ, আমি প্যানেলিস্ট হিসেবে চুপচাপ শান্তিপ্রিয় হয়ে বসে থাকতে চাই, কিন্তু এরা আমাকে এই যে উত্তেজিত করে দিচ্ছে, এবং এই উত্তেজিত করার ফল আর্জেন্টিনার প্লেয়ার মেসিকে উত্তেজিত করার ফল হলো যে নেদারল্যান্ড দেখেছে। এখন এরা দেখবে হলো যে আর্জেন্টিনা ফ্যানকে উত্তেজিত করার ফলাফল, কিন্তু আমি আসলে ওইদিকে যেতে চাচ্ছি না। কন্ট্রোল জেরি কন্ট্রোল। আচ্ছা, আমাদের এখন ইংল্যান্ড বাকি আছে, আমাদের স্পেন নিয়ে কথা বলা বাকি আছে। প্লিজ লেটস স্টার্ট। ওকে, ইংল্যান্ড তো না হয়ে যাবে আমাদের ইংল্যান্ডের মানে বা হোপফুলি মানে ওদের যে টিম যেটা ফার্স্ট এর মধ্যে ছিল, পরের লাস্ট দুটো ম্যাচে দেবার একটু টাফ টাইম গেছে। হ্যাঁ, বাট দেখা যাক যদি ইফ ইউ আর রাইট অর রং, বাট আমার মনে হয় যে মানে ডিআর কঙ্গোর সাথে ইংল্যান্ড হয়তো মেবি না মানে থ্রু করে যাওয়ার চান্সই বেশি। বাট যেগুলো নিয়ে আসলে আমাদের প্রেডিক্ট করার বিষয় সেটা হচ্ছে যে স্পেন ভার্সেস অস্ট্রিয়া, যেটা আসলে আমার মনে হয় যে অস্ট্রিয়া সেই লেভেলের টিম যে স্পেনকে হারাতে পারবে। লামিন আস্তে আস্তে ফর্মে যেহেতু আসছে, এবং মানে দে আর ফাইন্ডিং সাম ফর্ম স্পেন, মানে অবভিয়াসলি যে ফ্রন্ট রানার মানে ফ্রান্স বা ওই লেভেলটা না হলেও, মানে দেখেন স্পেনের বিষয়টা হচ্ছে যে আমি যদি র্যাঙ্কিং করি ইন টার্মস অফ কোয়ালিটি র্যাঙ্কিং, মানে ফিফা র্যাঙ্কিং না, কারণ ফিফা র্যাঙ্কিং অনেক ওলটপালট অনেক কিছুই হয়ে যায়। ইউরোপের দিক থেকে কিন্তু মানে জার্মানি, নেদারল্যান্ডস কিন্তু একটু পরের দিকে হয়তো হবে যারা বাদ পড়ে গেছে, কিন্তু স্পেন, পর্তুগাল বলেন, ইংল্যান্ড বলেন, এরা কিন্তু মানে উপরের দিকেই আছে। এবং আই থিঙ্ক যে এখানে আপসেট হওয়ার চান্সটা বেশি, স্পেশালি অস্ট্রিয়ার কাছে না, কারণ আমার মনে হয় কি এসব সময় আপসেট গুলো হয় হচ্ছে জেনারেলি একটু
অফ ট্র্যাক টিম গুলোর সাথে, যেমন মরক্কো, যেমন প্যারাগুয়ে, না যারা আর কি একটু বেশি হয়তো ক্যাপো ভার্দে থাকা, মানে অস্ট্রিয়া কিন্তু বিং ইউরোপিয়ান সাইড ওই ফ্লেয়ারটা নাই, মানে এটা আই মে বি রং, মানে আই মে সাউন্ড হ্যাঁ, মানে কিন্তু যেটা ধরেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট বলতেছে আমাদের 26টা প্লেয়ার মাঠে ঢুকছে খেলোয়াড় হিসাবে বের হয়ে আসছে কিংবদন্তি হিসাবে, মানে অ্যাজ এন অস্ট্রিয়ান আপনি কিন্তু ওই ফ্লেয়ারটা ওই ধরনের আলাপ পাবেন না। একটু আসলে বোরিং ইমোশনটা নেই। ওরা হচ্ছে খেলায় জিতার পরে জাতীয় ছুটি ঘোষণা করে দিচ্ছে, অস্ট্রিয়া বলবো ওকে খেলায় জিতিয়ে যাও কাজে যাও, ওরা হচ্ছে কি মানে সো ওইটা খুব ডিফিকাল্ট। আবার হ্যাভিং সেড দ্যাট, মানে এক ইউরোপের টিম আরেক ইউরোপের টিমকে হারানো, বেটার ইউরোপের টিমকে হারানো মোস্টলি ডিফিকাল্ট হয়ে যায় ওয়ার্ল্ড কাপে, মানে আমি এরকম হিস্ট্রি কম দেখছি। মানে এটা একটা বড় চান্স থাকে, ধরেন যদি একটু পুশ করে খেলাটা এক্সট্রা টাইমে নিতে পারে, হ্যাঁ মানে একটু মানে ডিফেন্ডটা ভালো করে সেখান থেকে আমরা না এই শোতেই বসে হলো যে সেই কিংবদন্তি কোচদের এক নিয়ে এত কথা বললাম, এখন দেখেন কোচ একটা বিষয়, এই যে আমরা একটু আগে আনচেলত্তিকে নিয়েও আমরা কথা বলতেছিলাম অনেকক্ষণ, কিন্তু কোচের আমি খুব খারাপ একটা উদাহরণ দিই, আমি হচ্ছে এই যে ওয়ার্ল্ড কাপের আগে এই কথা বলছিলাম যে একজন ভালো বাবুর্চি, কিন্তু তার তো মাংস থাকতে হবে, তার তো আর হচ্ছে ডাইল দিয়ে বিরিয়ানি করতে পারবে না, যে আপনার হচ্ছে হলো যে Did you just call Austria dial man? অস্ট্রিয়া কইলো যে ভাত আর ডাইল দিয়ে বিরিয়ানি বানায়। আমি যেদেরকে সাত দলীয় জোট বলি, সাথে বলি কতক্ষণ পর পর ছুপা ব্রাজিল বের হয়, ছুপা ইংল্যান্ড বের হয়ে যায়, 40 দলীয় জোট। আমরা সাত দলীয় জোট না আমরা 47, আমরা এগেইনস্ট কমিটি। এর বাইরেও আমি যদি মানে অন্যান্য বিগ খেলা কয়েকটা যদি ইয়ে করি, একটা হচ্ছে ইংল্যান্ডে আমরা রেজাল্টটা ধরেন হয়ে যাবে, বেলজিয়াম সেনেগালও প্রবাবলি সিমিলার। আই উইল বি ভেরি কিন অন দিস ম্যাচ। ওই সেনেগাল, এখানে আমার ধারণা সেনেগাল একটা আপসেট, মানে সেনেগাল না জেতাটা হয়তো আপসেট হবে, কারণ বেলজিয়াম আসলে ওই টিমটা, এবং সেনেগালের না আমি অবভিয়াসলি সাদিও মানে আমার একটা বড় দুর্বলতার জায়গা। দ্বিতীয় কথা বিং আফ্রিকান, ওই যে একটা প্লেয়ার একজোট হয়ে খেলা, এবং সেনেগালের যেভাবে হচ্ছে আপনার হচ্ছে আসলে করা হইলো আফগানে তাদেরকে যেভাবে রব করা হইলো, মানে অ্যান্ড বেলজিয়াম মাইন্ডেড, মানে বেলজিয়াম আমরা হচ্ছে কি ব্রিটিশদের গালাগাল দেই, মানে একটু পলিটিক্যাল কথা বলি যে ব্রিটিশদের আমরা গালাগাল দেই, ব্রিটিশরা খারাপ শাসক ছিল, ফ্রেঞ্চদের এখনো গালাগাল দেই, বাট নো ওয়ান ইজ অ্যাজ ক্রুয়েল অ্যাজ বেলজিয়াম। ওয়ে বেলজিয়াম কঙ্গোর সাথে ছিল, সেটা কঙ্গোর ক্ষেত্রে তারা যে, কিন্তু বেলজিয়ামের প্রতি তাদের যে ধরনের রাগ বা যে ধরনের ইয়ে আছে কলোনিয়াল পাস্টাস সবকিছু মিলায়, অ্যান্ড বেলজিয়াম হচ্ছে নট লিস্ট হচ্ছে বেলজিয়ামও কিন্তু এবার একটু বুড়াটে, একটু টিম, বিকজ এখানে সবাই মানে অনেক তাদের বয়সটা আছে, এবং ইয়াং যে একটা হাই ফ্লাইং বা একটা স্পার্কিং কোনো প্লেয়ার কিন্তু নেই, মানে তাদের স্পার্কিং প্লেয়ার হচ্ছে লিয়ান্ড্রো ট্রসার্ড। এগেইন যদি হচ্ছে সাদিও মানে বা এরা যদি হচ্ছে গোল স্কোর করতে পারে, এগেইন আফ্রিকান টিমগুলোর মধ্যে অ্যাপার্ট ফ্রম মরক্কো বাকিদের যে ঝামেলাগুলো হচ্ছে ক্লিনিক্যাল হইতে পারতেছে না, খুবই খাটতেছে, বলের কন্ট্রোল নিচ্ছে, মিডফিল্ডে দারুণ দারুণ প্লেয়ার দেখা যাচ্ছে, বাট ইন দি এন্ড তারা আসলে রেজাল্টটা বাই করতে পারবে ফিনিশিং মানে এটা আসলে কনভার্ট করতে পারতেছে না, সিনসিয়ারলি কনভার্ট হইতেছে না। হামজা হয়ে খেলুন, বিশ্বজয় করুন, সাথে জিতে নিন PS5 ও স্মার্টফোন। আমরা যে মানে আমরা মেক্সিকো নিয়ে কিন্তু বিস্তারিত আলাপ করেছি আগে, এবং কানাডাকে নিয়ে আলাপ করেছি আমরা, কিন্তু ইউএসএও, এবং ইউএসএর জন্য কিন্তু ভেরি ইজি অপোজিশন বলবো, বসনিয়া হার্জেগোভিনা ইজ ভেরি ইজি, শুড বি ভেরি, ওরা যে মানে আমি আগের শোতে বলেছিলাম যে এত জোশ নিয়ে ইউএসএ খেলছে, হোম টিম অ্যাডভান্টেজ, হ্যাঁ মানে সেটা কিন্তু ওই জোশের চোটেই হয়তো অনেক কিছু হয়ে গেলে যেতে পারে, বিকজ ইউএসএ টেস্ট আসবে হচ্ছে আই থিঙ্ক রাউন্ড অফ 16 থেকে, যদি তারা জিততে পারে। বাট ম্যাচ অফ দ্য রাউন্ড অফ 32, মানে যেগুলো বাকি আছে সেটা ম্যাচ অফ দ্য রাউন্ড অফ 32 হচ্ছে গিয়ে আপনার পর্তুগাল ভার্সেস ক্রোয়েশিয়া। ওয়েল আই এম নট এ CR7 ফ্যান বাই এনি মিনস, বাট যেটা হচ্ছে যে আমার মনে হচ্ছে দুইটা আনম্যাচ সাইড, মানে কি মানে নামের ভার অনেক বেশি আছে, বাট লেটস সি। আই হোপ ফুটবল একদিকে, বাট মদ্রিচ ডিড রিয়েলি ওয়েল, মানে আমরা কথা বলতে মদ্রিচও কিন্তু 40, অথচ হচ্ছে সে যে লাস্ট ম্যাচটা খেললো, এখন দুইটা এজেড সাইড, দুইটার আবার হচ্ছে নামের ভার আছে, বিশেষ করে ক্রোয়েশিয়া লাস্ট দুইটা ওয়ার্ল্ড কাপের রেজাল্টের পর থেকে, সো সেই জায়গায়, বাট আই এম এট দ্য সেম টাইম ইজ ভেরি, মানে আমার একটা আশঙ্কাও আছে যে খুব ডাল ব্লান্ট ফুটবল হইতে পারে এই দুইটার মধ্যে। বাট আপনি যেটা বলছেন কারেক্ট, যে হচ্ছে কি আসলে এই খেলাটা মোস্ট
মানে অ্যান্টিসিপেটেড ম্যাচ হবে, এটা রেজাল্ট নিয়ে খুবই এক ধরনের এবং আরেকটা খেলা নিয়ে ইন্টারেস্টিং হইতে পারে আবার ওই যে স্টাইল অফ ক্ল্যাশ অফ ফিলোসফিস মানে ফিলোসফিস বলি বা ক্ল্যাশ অফ হচ্ছে কন্টিনেন্টস বলি, যে কলম্বিয়া এন্ড ঘানা। এটা I think এটা একটা খুব মানে আনসাং টাইপের একটা আন্ডাররেটেড একটা ম্যাচ হওয়ার চান্স বেশি, বিকজ কে আপনি কিন্তু পিক করতে পারবেন না যে না, who? না। এবং মানে হচ্ছে লুইস ডিয়াজ, এদিকে সেমেনিও, এবং মানে একটা কোন এবং জায়গায় ঘানা কিন্তু ভালো রেজাল্টস পেয়েছে, মানে তো কলম্বিয়াও কিন্তু খুব ভালো খেলতেছে, মানে কলম্বিয়া। এবং আপনি মনে করে দেখেন, আমি আবার ইমোশনাল হয়ে যাচ্ছি, 1994 এর কলম্বিয়া, তোমাকে খোঁচা দেওয়ার জন্য বলতেছি না, যে আর্জেন্টিনাকে 5-0 গোলে হারায়া যে হচ্ছে যেবার তারা হচ্ছে এই আমেরিকায় খেলতে আসছিল, সেইবার হচ্ছে গিয়া পেলে বলছিল যে, পেলের প্রেডিকশন খুবই বাজে হইতো, পেলে বলছিল যে কলম্বিয়া বিশ্ব চ্যাম্পিয়ন হবে, সেই কলম্বিয়া ফার্স্ট রাউন্ডে বাদ পড়লো সেটা বিষয় না। দ্য ওয়ার্স্ট কেস এভার হ্যাপেন ইন রিগার্ডিং ওয়ার্ল্ড কাপ ফুটবল, যে এসকোবারকে যে শুট করে মারা হইলো, যে তার ওন গোল দেওয়ার পরে এই আমেরিকার সাথে। তো সেই কলম্বিয়া, ওই যে রেনে হিগুইতা ছিল, ভালদেরামা ছিল, তারপরে হচ্ছে সেইবার কলম্বিয়া রেজাল্ট পায় নাই, হু নোস, মানে ওইবারে যে আছে না হিস্ট্রি, হামেস রড্রিগেজ তো মানে এখনো ধরেন যে এখন আপনি দিয়াজ যেভাবে খেলতেছে কলম্বিয়া, আমি লাস্ট 2-3টা ম্যাচ আন্ডার দ্য রাডার থাকতেছে বড় টিমের সাথে বা ওই রকম, কিন্তু দে লুক ভেরি ভেরি কম্পোজ এন্ড ভেরি ভেরি, এই ম্যাচটা না আমি বরং অনেক বেশি আছে না, কিছু ম্যাচ খুব ক্লাসিক হয়ে যেতে পারে, 4-3 টাইপের একটা হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে খুবই অ্যাটাক কাউন্টার অ্যাটাক, একদম বাস্কেটবল টাইপের। আই ওয়ান্ট আ ম্যাচ উইথ আ লট অফ ফ্লেয়ার, চান্সটা বেশি, বিকজ লট অফ ফ্লেয়ার এন্ড লট অফ কিন্তু আসলে আপনার মানে দের খুব যে সিট ব্যাক ডিফেন্ড দুজন মিলেই আমরা পেছনে বসে আছি সেটা কিন্তু না, দুজনেই কিন্তু একটু অ্যাডভেঞ্চারাস খেলার চেষ্টা করে, একটু ফ্রন্ট ফুটে থাকার চেষ্টা করে, এবং মানে রেজাল্টস কিন্তু যথেষ্ট ভালো, মানে তারা গ্রুপ স্টেজে কিন্তু মানে দে ডিড সাম ভেরি গুড মানে রেজাল্টস কিন্তু। সুতরাং হ্যাঁ, এটা আপনি ঠিক বলেছেন যে এটা ক্যান বি লাইক দ্য বেস্ট ম্যাচ। কারণ হয় কি, যেগুলি হাইপড আপ ম্যাচ থাকে, ধরেন যে পর্তুগাল ক্রোয়েশিয়া, এগুলি মানে একটা পয়েন্টে খুব বোরিং হয়ে যায়, কারণ সবাই একটু কষা দেখবে যে একটা হয়তো কেউ একটা ক্রস থেকে বা কর্নার থেকে একটা গোল দিল, এই যে 1-0 বা তারপর থেকে হলো যে খুবই এই যাচ্ছে আর কি ম্যাচ, ওরকম হাই ফ্লাইং অ্যাকশন প্যাকড ম্যাচ এগুলো হয় না, এই উইক টাইপের ম্যাচ হচ্ছে বরং এই যে কলম্বিয়া এবং মানে ঘানা টাইপের ম্যাচ যেগুলো থাকে আর কি। মানে ইয়াং প্লেয়াররাও চাইবে নিজেদেরকে, মানে এটি কিন্তু বড় সুযোগ। আপনার ধরেন এই যে এই প্লেয়ারদেরকে কিন্তু বেশিরভাগ, হ্যাঁ এখনো হচ্ছে যে স্কাউটিং ব্যবস্থা অনেক উন্নত, খুঁজে বের করে, কিন্তু স্টিল ওয়ার্ল্ড কাপের ডিফেক্টটা, এই যে মরক্কোর বেশিরভাগ প্লেয়ার গতবারের পরে ভালো ভালো টিমে খেললো, আইভরি কোস্ট, ঘানা, এই টাইপের দলের, মানে ঘানা বা কলম্বিয়া দুই দলেরই ইয়াং প্লেয়াররা চাইবে, এরা কিন্তু সবাই আসলে ওয়ার্ল্ড কাপ স্টার, এই যে হামেসের কথা বলতেছিলেন, এরা কিন্তু সবাই আসলে ওয়ার্ল্ড কাপ খেলেই তারা এই জায়গাটা আসে। সো দিস ক্যান বি, আই এম রিয়েলি হোপিং যে হচ্ছে গিয়া দিস ম্যাচ বিটুইন কলম্বিয়া এন্ড ঘানা উইল বি আ ক্লাসিক। ঘানার ক্লাসিকের সাথে সাথে আমার মনে পড়লো ঘানার সবচেয়ে ক্লাসিক ব্যাপার, যে কারণে ঘানা নিজেদের খেলার চেয়ে বেশি আলোচিত হয়েছে এই ফুটবল বিশ্বকাপে, সেটা হলো আরে এই যে তান্ত্রিক, বাবা তান্ত্রিক, প্লিজ বাবা তান্ত্রিক কে দেখা, বাবা তান্ত্রিক একটা সুন্দর প্রেডিকশন করেছে কিন্তু, হ্যাঁ সে জানে কি একটা করেছে, একটি বিশেষ দলকে বলেছে যে সেই দলটা সেকেন্ড হাফে কি হবে সেই দলটার, হ্যাঁ আমরা ওদিকে যাচ্ছি, সেই দলটার নাম নিলে ধরেন যে পাশ থেকে হঠাৎ করে মানে একটা বিস্ফোরণ হয়ে যেতে পারে, আমরা ওইদিকে যাবো না, হ্যাঁ আমরা সব মানে এইসব কথা বলে ঠিক কোনটা বলা বাকি রাখেন, মানে এই হলো যে এই ধরনের, ঠিক আছে অন্য দলকে নিয়ে কথা বলে, এই যে কমল যে দলটি একটা যে হেরে গেল, আমরা কমলা দলটিকে নিয়ে কথা বলবো না, আমরা ওই তান্ত্রিক ব্যাটাকে নিয়ে কথা বলতে যাচ্ছি আমি। ভাই আবার প্রেডিকশনটাতে বললাম তান্ত্রিক ব্যাটাকে নিয়ে, প্রোডিউসার এরপর থেকে যদি হলো যে আমি এগুলা কিন্তু হলো যে রীতিমতো আমার উপর গ্যাং আপ করা, আমি একটা মাত্র আমি ছোট্ট একটা মানুষ, এরা হলো ছোট্ট একটা মানুষ জেতার পরে মনে করেন যে আয় এখন ছোট্ট একটা মানুষ জেতার পরে এইভাবে দুজন মিলে তুমি তো জেনজি, তাহলে তুমি জেনজি, এটা তুমি মানতে, আমি কেন জেনজি হব আজব, আমি ছোট্ট একটা মানুষ বলছি, আমি কি মানুষ আমি বলেছি সেই হিসেবে, আমরা এই তো কুমন, আর প্রতিদিন এরা হলো যে আমাকে এইভাবে আঘাত করে, ঠিক আছে প্রতিদিন না, আর্জেন্টিনা জেতার পরে শুধু এই সাপোর্টার গুলোর জন্য হলো যে এরা আমাদের কিংবদন্তি তো ছাড়েই না, আমাদেরকেও ছাড়ে না, মানে আমরা যত ভদ্র ব্যবহার করি তত পেয়ে বসে, এই জন্য আজকে আমি একটু উত্তেজিত হয়েছিলাম। যাই হোক, এই ঘানার ব্যাটাকে যদি আসলে পাই এই ধরনের লোকজনের মুখ বন্ধ করার জন্য, ওই ঘানার ব্যাটার বাইরে যদি আর কোনো ধরনের কোনো উপায় থাকে প্লিজ লেট মি নো। এই উপায় থেকে মনে পড়ে জার্মানি নিয়ে আমরা এত ফাইজলামি করে কথাবার্তা বলতেছিলাম, ভাই আপনাদের ওই লোকটার কথা মনে আছে যে জমি বিক্রি করে জার্মানির পতাকা হলো যে বাংলাদেশেরই এক ভদ্রলোক, মানে 7 কিলোমিটার পতাকা বানাইছে। আই রিয়েলি ওয়ান্ট টু নো আঙ্কেল হাউ আর ইউ ডুইং, আপনি কেমন আছেন? আমি জাস্ট ও মাই গড, মানে তখন এটা বলছিলাম
যদি জার্মানি হারবে এইভাবে বলি না, এবারে আসলে ফুটবল ফ্যানদের এক একজনের এক এক ধরনের পাগলামি আছে। আমি বলতেছিলাম একটু আগে যে আমাকে হলো যে প্রোডিউসারকে বলতেছিলাম না যে আমাকে পাবে না যদি কোনো ঘটনা আচ্ছা ঘটে যায়। আমি জানি না আমার লোকজন রেসিভ বলতে পারে, কিন্তু ব্রাজিল আর আর্জেন্টিনার নাকি সেমিফাইনাল খেলার চান্স আছে। যদি হয় তাহলে আসলে আই ওয়ান্ট টু গো টু ব্রাহ্মণ। যদি হয় আর কি হয় না হয়, আমি আসলে Oh কোনো একটা my জায়গায় God! ব্রাহ্মণবাড়িয়ার কোনো একটা Yeah. জায়গায় যদি ফ্যান হয় প্রথম জিনিস হচ্ছে আমি ফোন টোন ফেসবুক ডিঅ্যাক্টিভেট সবকিছু বন্ধ করে বসে থাকবো সারা। তা আমি এবং তারপর বলতেছিলাম- ডিপেন্ডিং আমি অন বলতেছিলাম যে আমি- আজকে ইনফ্যাক্ট অফিসে আলোচনা চলছিলাম, আমি বলতেছিলাম যে আমি যদি পিএম এর জায়গায় হইতাম আমি হচ্ছে ওই দিন 3 ঘন্টার জন্য কারেন্ট বন্ধ করে দিতাম, যে ভাই কারেন্ট বন্ধ, দেশে জাতীয় গ্রিডে গ্যাঞ্জাম লাগছে। এখন লোকজন বলতেছে মোবাইল আর নেট আছে, কোথায় যাবেন কোথায় যাবেন আপনি? এবং লোকজন বলতেছে না না ওই তো সবকিছু একসাথে, জাতীয় গ্রিডের গন্ডগোল টন্ডগোল হচ্ছে, তখন লোকজন বলতেছে ভাই যুদ্ধ যুদ্ধ লেগে যাবে, আপনি আর্জেন্টিনা খেলার আমরা খেলার বলতেছি নেই, যে কাজ হয়। এখন আপনি দেখেন স্ট্র্যাটেজি প্রবলেমটা কোথায়। আপনি 2 ঘন্টার ফুটবল খেলা, তো 2 ঘন্টা আপনি আটকে রাখতে পারলে, কিন্তু খেলা যদি আপনি দেখে এবং খেলার পরে যা হবে মানে ভাই আমি এত কিছু জানি না, আমি অফিস থেকে অগ্রিম, এবার সেটা যাই হোক না কেন, কারণ কে কার ফোন টোন বন্ধ করবে জানি না, আমি হলাম যে ছুটি নিয়ে যে কোনো 2টাতে একটা আমার খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি জাস্ট ডান এন্ড ডাস্টেড। And আপনি চিন্তা করেন যে হচ্ছে ইয়েতে কি হবে, মানে ব্রাহ্মণবাড়িয়ার অবস্থা কি ও হবে, মাই গড, তারপরে হচ্ছে এই যে সব জায়গায় সব জায়গায় হাসপাতালের হার্ট ইউনিট গুলার অবস্থা কি হবে, মানে আগে থেকে একটা হলো যে আপনাদের জন্য না হয় যে কারো একজনের কাজে লেগে যেতে পারে, আসলে আমরা আগে থেকে একটা বুকিং দিয়ে প্রোডিউসার সাহেব একটা হলো যে যদি বুকিং দেওয়া যায় প্লিজ ডু দ্যাট, হ্যাঁ, ও লাগবে। কোনো পক্ষে কাজে লেগে যেতে জলপনা পারে। ডক্টর প্রেডিকশন আলটিমেটলি কাজের কাছে একজন বিখ্যাত ইকোনমিস্ট আছেন, যিনি হচ্ছে 2014 তে প্রেডিক্ট করেছে জার্মানি জিতবে, 18 তে প্রেডিক্ট করলো ফ্রান্স জিতবে, 22 প্রেডিক্ট করলো আর্জেন্টিনা জিতবে, উনি 2026 কাকে প্রেডিক্ট করেছিল জানেন? নেদারল্যান্ডস। নেদারল্যান্ডকে এবং সুতরাং এইসব জল্পনা কল্পনা করে আমরা যেটা ভাবি সেটা হয় না, যেটা ভাবি না সেটাই হয়। সো আলটিমেটলি হ্যাঁ, এবং হলো যে এটাই বাস্তবতা, এবং আমার বাস্তবতা কি হবে সেটা আমি আসলে জানি না দর্শক, যেটাই বাস্তবতা হোক, হয়তো খুশিতে কান্না করে দিতে পারি, না হলে দুঃখে আমি গায়েব হয়ে যেতে পারি, কিন্তু আপনারা গায়েব হবেন না, আপনারা থাকুন ফুটবল ফ্রিক শোর সাথে, আপনাদের সঙ্গে আবার হয়তো দেখা হবে।